ফোকাস বাড়ানোর সবচেয়ে সহজ উপায় নিজের মাথায় অকারণ ফালতু চিন্তাকে আসতেই না দেয়া। আজ থেকে একটাই নিয়ম, নিজেকেই প্রশ্ন করুন, এই চিন্তা আমার কি কোনো কাজে আসবে? উত্তরটা যদি হয় না, সেকেন্ডের মধ্যে উঠে পড়ুন, কিছু একটা করুন। কারণ শরীর নাড়ালে মাথাও অহেতুক চিন্তা থেকে বের হয়ে আসে। আপনি কি জানেন, আপনার মাথায় প্রতিদিন গড়ে প্রায় 60,000 চিন্তা আসে। এর মধ্যে 80% চিন্তাই নেগেটিভ, আর 95% চিন্তা গতকালও এসেছিল। আপনি ভাবছেন না, কিন্তু আপনার মাথা আপনাকে বারবার একই জায়গায় ঘোরাচ্ছে। ওভার থিঙ্কিং আসলে কি? এটা সমস্যার সমাধানের প্রক্রিয়া না, বরং সমস্যা বাড়ানোর প্রক্রিয়া। আপনি যখন বারবার একই বিষয় নিয়ে ভাবতে থাকেন, তখন আপনার ব্রেনের সেই নিউরাল পাথওয়ে আরও বেশি শক্তিশালী হতে থাকে। মানে আপনি যত বেশি ভাববেন, আপনি তত বেশি ভাবতে বাধ্য হবেন। এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপ থেকে ইচ্ছা শক্তি দিয়ে বের হয়ে আসা সম্ভব হয় না। তাহলে কি করবেন? নিউরোসায়েন্স বলছে, চিন্তা বন্ধ করতে চাইলে চিন্তাকে সাপ্রেস করবেন না, বরং রিপ্লেস করুন। যখনই মাথায় অহেতুক চিন্তা আসবে, উঠে দাঁড়ান, 1 গ্লাস পানি খান, 5টা জিনিস চোখ দিয়ে দেখুন। কি এটা কি আপনার কাছে ছোট কিছু মনে হচ্ছে? কিন্তু এটাই আপনার ব্রেনকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসে, আর আপনার চিন্তার লুপ ভেঙে দেয়। সবচেয়ে বড় সত্যটা হলো, ওভার থিঙ্কিং তখনই বাড়ে যখন আপনার হাতে কোনো কাজ নেই। খালি মাথা শয়তানের কারখানা, এটা শুধু প্রবাদ না, এটা নিউরোসায়েন্স। ফোকাস বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো মাথায় ফালতু চিন্তাকে আসতেই না দেওয়া। আজকে থেকে একটাই নিয়ম, যখনই মাথায় অকারণ ফালতু কোনো চিন্তা আসবে, নিজেকেই জিজ্ঞেস করুন, এটা কি আমার কোনো কাজে আসবে? যদি উত্তর হয় না, তাহলে সেকেন্ডের ভেতরে উঠে পড়ুন, কিছু একটা করুন। আপনার মাথা আপনার শত্রু না, কিন্তু লাগাম না ধরলে এটাই আপনার ধ্বংস ডেকে আনতে পারে। মাথায় অহেতুক চিন্তা এলে সঙ্গে সঙ্গে শরীর নাড়ান, উঠে দাঁড়ান, 1 গ্লাস পানি পান করুন, 5টা জিনিস চোখ দিয়ে দেখুন। কি বিষয়টা কি আপনার কাছে ছোট মনে হচ্ছে? কিন্তু এই ছোট্ট কাজগুলোই আপনাকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসতে পারে, আর আপনার সেই চিন্তার লুপ ভেঙে দিতে পারে। অহেতুক চিন্তা আপনার কোনো কাজেই আসবে না, বরং আপনার ফোকাস নষ্ট করবে।